কুল্লুন নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নাফসকে একদিন মরতেই হবে। আল্লাহ কুরআনে অনেকবার বলেছেন যে প্রত্যেক নাফসকে একদিন মরতেই হবে। দুনিয়াতে যারাই জন্ম নিয়েছেন তাদের সবাইকে মরতে হবে। এত কিসের অহংকার রে ভাই? কিসের এত টাকা বাড়ি ঘর দৌলত? একবার মরে দেখো। জীবন্ত অবস্থায় তুমি একবার ভেবে নাও যে তুমি মারা গেছো, তাহলেই বুঝতে পারবে এই ঘর বাড়ি ধন দৌলত যার জন্য তুমি মারামারি করছো, যার জন্য তুমি হানাহানি করছো, তারা তোমার কেউই সাথ দেবে না। যখন তুমি মারা যাবে, গ্রামবাসী মিলে তোমায় সবাই কান্নাকাটি করবে। তারপর তোমাকে কবরস্থানে গিয়ে কবর দিয়ে চলে আসবে। তারপর তোমার শুরু হবে কবরের জীবন। সেই কবরের জীবন যে কেউ জানে না, কেউ দেখতে পায় না, কেউ বোঝে না তোমার সঙ্গে কি হবে। তুমি তখন বুঝতে পারবে দুনিয়ার বুকে তুমি কি করেছো। তোমার মনে হবে এই দুনিয়ার জীবনে যদি কিছু ভালো করে আসতাম, তাহলে আজ হয়তো আমার এই কবরের জীবনটা ভালো হতো। তাই বলছি ভাই, এখনো সময় আছে, ইমানদার হয়ে চলো। নামাজ রোজা তো করতেই হবে, যদি না পারো তো ইমানদার ভাবে তো চলো। ইমানদার ভাবে চলতে তো আর কোনো কষ্ট হয় না। কাল ওই কিয়ামতের মাঠে তোমাকে জবাব দিতে হবে এই দুনিয়ার বুকে কি করেছো তুমি। আল্লাহ রসুল অনেকবার বলেছেন যে এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা, এখানে তোমরা কিছুদিনের জন্য এসছো, এটা স্থায়ী নয়। কাল ওই কিয়ামতের দিন থেকে যে তোমার জীবনটা শুরু হবে, কাল কবরের জীবনের পর থেকে, সেটাই হলো তোমার স্থায়ী জীবন। তাই এই দুদিনের জীবনের জন্য তোমার পুরো জিন্দগিটা বেকার করে দিও না, তোমার আখেরাত বেকার করো না, তোমার কবরের জীবনটা বেকার করো না ভাই।